মুসলমানদের সবচাইতে খুশির দিন হলো রোজার ঈদ। এই ঈদে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম রান্না করি, বিশেষ করে সিমাইয়ের। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝরঝরা জর্দা সিমাই কিভাবে তৈরি করবেন। সিমাইটা একদম নরম হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, কিন্তু ঝরঝরা হবে। তার জন্য কিন্তু কিছু টেকনিক আছে, সেই টেকনিক সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সিমাইটা নিয়ে নিয়েছি, সিমাইটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই সিমাইটা কিন্তু আমি ভেঙে নিব না, এভাবে আমি ভেজে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি গাওয়া ঘি দিয়েছি 1 টেবিল চামচ, আর রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি 1.5 টেবিল চামচ। দিয়েছি তেজপাতা 1 টুকরা, এলাচ 2 টুকরা, দারুচিনি 1 টুকরা, লং 1 টুকরা, দিয়েছি বাদাম, আর দিয়েছি কিশমিশ। আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, বিভিন্ন আইটেমের বাদামও দিতে পারেন। আমার বাসায় চীনা বাদামটা ছিল, দেশি যে বাদামটা, সেই বাদামটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঘি দিয়ে তেলে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না ঘ্রাণ বের হয় ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সিমাইটা ঢেলে দিয়েছি। এমন অবস্থায় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই একটু হাতে সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে লাল করে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কালার করে এখানে ভেজে নিয়েছি। এখন চিনি দিয়েছি 1/2 কাপ। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে দিয়ে দিবেন। আমি যতটুকু চিনি দিয়েছি তার ডাবল পানি এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু পানি দেয়া যাবে না, তাহলে কিন্তু একদম গলে ক্ষীর পাকিয়ে যাবে। এমন অবস্থায় চুলার জালটা একেবারে লো হিটে রেখে আমি সিমাইটা সিদ্ধ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমার সিমাইটা কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিমাইটা যখন এভাবে জাল করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে কুড়ে রাখা নারিকেল। নারিকেলটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে টেস্ট অসাধারণ হবে। নারকেলটা আমি আগে থেকে কুড়ে রেডি করে রেখে দিয়েছিলাম। কুড়ানো নারকেল দিয়েছি 1 কাপ। কুড়ানো নারকেলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে লবণ দিয়েছি মিষ্টির টেক্সচারটা বাড়ানোর জন্য, তবে এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে স্প্যাচুলাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ঝরঝরা করে নিচ্ছি। এমন অবস্থায় কিন্তু কাঁটা চামচ দিয়ে ভাজতে হবে। যদি আপনি স্প্যাচুলা দিয়ে করতে থাকেন তাহলে কিন্তু সিমাইটা একদম দলা পেকে যাবে, ঝরঝরা হবে না। দেখেই বুঝতে পারছেন খুবই নরম, কিন্তু একদম ঝরঝরা হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সিমাইটা নামিয়ে নিব। আমার সিমাইটা কিন্তু এখনই দেখা যাচ্ছে অনেকটা ঝরঝরা হয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে প্যানটা নামিয়ে নিয়েছি। নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, যদি খোলা হয় তাহলে কিন্তু সিমাইটা শক্ত হয়ে যাবে। এই সিমাইটা ঝরঝরা হবে কিন্তু নরম থাকবে। ফিরে এসেছি আধা ঘন্টা পরে, আমি সিমাইটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর অনেক কিন্তু ঝরঝরা আছে আর একদম নরম হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। কারণ এই ঝরঝরা হবে, নরম হবে, তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন আমার সিমাই কতটা ঝরঝরা হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই ভিডিওটা আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।